নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমার রেসিপি হচ্ছে সয়াবিনের ভর্তা। তার জন্য আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলো হালকা জলে ভাপিয়ে নিয়েছি। আর নিচে ক্যাপসিকাম কুচি, রসুন, আদা কুচি আর লঙ্কা কুচি। সয়াবিনগুলো আমি প্রথমে একটা মিক্সিং জারে দিয়ে একটু গ্রেট করে নেব। যদি আপনাদের কাছে গ্রেটারে যে বাটিগুলো থাকে যার মধ্যে ব্লেড লাগানো থাকে সেগুলো তো করলেও হবে, আমার কাছে এটা নেই বলে মিক্সিং জারের মধ্যে আমি দুবারে সয়াবিনগুলো গ্রেট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি সাদা তেল দিলাম। আপনারা চাইলে সর্ষে তেলে করতে পারেন, তেলটা একটু বেশি দিলাম কারণ এই রান্নায় একটু তেলটা বেশি লাগে, কারণ সয়াবিন দিলে সেটা তো সোক করে নেবে। 7 থেকে 8 কোয়া রসুন কুচি দিয়ে হালকা নেড়ে দিয়ে দিলাম আধ ইঞ্চি আদা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। একটা বড় ক্যাপসিকামের হাফ দিয়েছি। ক্যাপসিকামটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতেই পারেন। ক্যাপসিকামটা দিয়ে খুব ভালো মতো এটা আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে সমস্ত মশলাই আমি কুচিয়ে ব্যবহার করেছি, কোনো কিছু বাটা বেটে ব্যবহার করার প্রয়োজন হয় না। কুচিয়ে রান্না করলে এটা বেশি টেস্ট হয় খেতে। পেঁয়াজটা দিয়েও খুব ভালো মতো এটাকে আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করার সময় এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ঝালটা দেবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখার, কারণ আমার ভিডিও যারা দেখেন এবং কমেন্টস করেন আমি কিন্তু সবার ভিডিওই প্রায়োরিটি বেসিসে গিয়ে আগে দেখি, আর আমি স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করি। তাই আশা রাখবো আপনারাও আমার পাশে থাকবেন যেমন আমি আছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে মজে গেছে। এরপরে এর মধ্যে আমি যে সয়াবিনগুলো গ্রেট করে রেখেছি, অবশ্যই দেখাবো কতটা গ্রেট করেছি। দেখুন একদম মিহি পেস্ট করলে হবে না, এরকম আধে একটু কচা কচা রাখতে হবে। এবার আমি এই সয়াবিনগুলো সমস্তটাই আমি পেঁয়াজ আর এই ক্যাপসিকাম ভাজার মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রথমে আমাকে খুব ভালো মতো নেড়ে নিতে হবে। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজার সময় আমি প্রয়োজন অনুযায়ী সামান্য নুন দিয়েছি। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ পেঁয়াজ ক্যাপসিকাম ভাজার সময় একবার নুন পড়েছে আর সোয়াবিনটা দিয়ে ভাজার সময়ও কিন্তু আরেকবার নুন পড়বে। তাই সোয়াবিনটা দিয়ে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি, দিয়ে অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো প্রথমে, তারপরে আমি বাকি মশলাগুলো দেবো। এরকম সোয়াবিনের ভর্তা যারা সোয়াবিন খেতে পছন্দ করেন না, এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি দুর্দান্ত হবে খেতে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে রুটির সাথে বা রাতে ডিনারে গরম গরম রুটির সাথে খেতে কিন্তু অপূর্ব হয়, আর জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। আমার মেয়ে সোয়াবিন খুব একটা পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটাও এত ভালো লেগেছে। এই রেসিপিটাও আমি একজন আমার খুব ভালো বান্ধবীর কাছ থেকে শিখেছি। এত সুন্দর একটা রেসিপি যে এত সুন্দর হয়েছে, আমার মেয়ে তো এই রেসিপিটা প্রায় দিনই বলে করে দেওয়ার জন্য, কারণ ভালোই হয়, খুব চটজলদি তো হয়ে যায়, কারণ বাচ্চাদের স্কুলে টিফিনে কী দেবো এটা হচ্ছে একটা অনেক বড় চিন্তা। এবার এই টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়াতে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে ওই 1 চামচ মতো দিয়েছি। দিয়ে কেচাপের সাথে খুব ভালো মতো আমাকে সোয়াবিনটা মিশিয়ে নিতে হবে। কেচাপটা দেওয়ার ফলে একটা গামাখা গামাখা ভাব চলে আসবে। তো এটা খুব ভালো মতো মিশিয়ে অল্প একটু শুকনো শুকনো আর কি হবে, এটা একদম শুকনো শুকনো না, আবার একদম এরকম কাদা কাদাও থাকবে না। খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু কালার আনার জন্য এর মধ্যে আমি দেবো হচ্ছে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটা খুব সুন্দর একটা লালচে লালচে কালার আসবে। তার আগে আমি খুব ভালো মতো আগে কষিয়ে নেবো। এই রান্নাটা হচ্ছে যত ভালো করে কষাবো তত ভালো এর টেস্ট আসবে, আর ততটাই দুর্দান্ত খেতে হবে। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে সেটাও খুব ভালো মতো মিশিয়ে নেবো। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কারণ আপনাদের কমেন্টেই উৎসাহিত হয়ে আরও এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের একটা অনুরোধ, পাশে থাকবেন, আমিও সবসময় পাশে আছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন। দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েও খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি। এটা আমি আগেই বললাম, এটা খুব ভালো মতো কষাতে হবে। যত ভালো মতো কষবো না তত ভালো এর টেস্ট আসবে।
লাস্টে এর মধ্যে আমি দিয়ে দেবো অনেকটা ধনেপাতা। শীতকালে তো ধনেপাতা অনেকটাই কমে পাওয়া যায়, আর শীতকালে ফ্রেশ ধনেপাতা খেতেও কিন্তু আলাদা একটা টেস্ট আসে। এটা আমি দেখুন নিচে ধরে ধরে যাবে এটা, যদি আপনারা মানে বারে বারে না খুন্তি দিয়ে নাড়িয়ে দেন, ওই জন্য আমি বারে বারে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি, নাহলে নিচে লেগে লেগে আসছিলো এটা। এবারে এর মধ্যে আমি অনেকটা ধনেপাতা দিয়ে ধনেপাতাটাও খুব ভালো মতো মিশিয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে। মিনিট 5 মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই, মানে গ্যাসের নবটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখলেই এটা গরম গরম পরিবেশন করা হবে রুটির সাথে। এই রেসিপিটা মেনলি রুটি বা পরোটা এটার সাথে বেশি ভাল লাগে, ভাতের সাথে রেসিপিটা যায় না খুব একটা, তাও খুব মন্দও লাগে না খেতে। আমি তো যেমন ভাত দিয়ে খেয়েছি, খুব একটা মন্দ লাগেনি খেতে। দেখুন ধনেপাতাটা আমার মেশানো হয়ে গেছে, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। ভিডিওটা অবশ্যই দেখবেন, কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না।